আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যানিমেস প্রো 24 চ্যানেলটি ভিজিট করার জন্য চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনি একটি যে কোনো ধারণা পাবেন। আর যদি ভিডিও কেটে কেটে দেখেন তাহলে যে কোনো ভিডিওর আপনি কোনো সারাংশ বা মর্ম বা সম্পূর্ণরূপে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আজকে হয়তো থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে আমি আজকে কথা বলবো যে আমাদের যে দামি দামি হাঁসগুলো আছে, এই শীত যেহেতু এসেই গেল, এই শীতে এই দামি দামি হাঁসগুলো বা গৃহপালিত পশু পাখিকে এই শীতে অ্যাটাক করবে। এবং শীতকালে আমরা জানি যে গবাদি পশু বা গৃহপালিত পশু পাখির রোগবালাই একটু বেশি দেখা দেয়, যার কারণে আমাদের একটু সতর্কতা থাকতে হয় এবং অ্যাট্রাকটিভ থাকতে হয় যে আমার গবাদি পশুগুলো কোনো রোগে আক্রান্ত হলো কিনা। তবে হ্যাঁ, বড় রোগ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আর আমি ছোট ছোট যে রোগগুলো আছে, যেমন ঝিমানি কেবল শুরু করেছে, পাতলা পায়খানা বা চুনা পায়খানা, সবুজ পায়খানা বা জ্বর, এগুলা যেহেতু আসতেছে, প্রাথমিকভাবে আপনি কি করবেন সেটি সম্বন্ধে আজকে বলবো। বন্ধুরা, আজকে বলবো আমি ভেষজ উদ্ভিদ নিয়ে। ভেষজ উদ্ভিদের ভিতর আছে যেমন ধরেন নিম গাছ। আমরা জানি যে নিম গাছ মানুষের জন্য খুব উপকারী, তেমনি ভাবে এই পশু পাখির ক্ষেত্রে এটি আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। আপনি এই নিম গাছকে আপনার হাঁসগুলো যদি পাতলা পায়খানা বা চুনা পায়খানা বা একটু জীবাণু ভাব দেখেন, তাহলে আপনি নিম গাছের পাতা তুলে নিয়ে এসে সেটা পেস্ট বানিয়ে হাঁসকে খাওয়াতে পারেন, তাহলে দেখা যাবে একটু হাঁসের রোগ উপশম হবে। তারপর বন্ধুরা আছে, আমরা জানি যে কালোজিরা হচ্ছে মহা ঔষধ। সেই কালোজিরাকেও আপনি হাঁসের জ্বর আসলে বা ঠান্ডা লাগলে আপনি সেই কালোজিরাকে কাজে লাগাতে পারেন, পেস্ট বানিয়ে তাকে খাওয়িয়ে দিবেন। এবং এরপরে আছে বন্ধুরা যে আদা। আপনার হাঁসের যদি কোনো বদ হজম হয়ে থাকে, তাহলে হাঁস ঠিক মতো পায়খানা করতেছে না বা রক্ত পায়খানা করতেছে, তাহলে আপনি সে আদা পাটায় পিষে সেটা আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই শীতের আগমনে, অর্থাৎ শীতের যেহেতু পড়ে যাচ্ছে বিভিন্ন জেলাতে, সেহেতু আমার এই ভিডিওটি তৈরি করা যে আসলে আমাদের এই দামে দামে হাঁস, একটা হাঁসের দাম প্রায় 2500, 3000 বা 3500 করে পর্যন্ত দাম, 4000 পর্যন্ত দাম আছে। তাহলে এই দামি হাঁসগুলা বাঁচাতে হবে। তবে হ্যাঁ, রোগ বালাই সব আল্লাহর পক্ষ থেকেই আসে। তবে হ্যাঁ, আপনি আমার সেই কার্যকরী বা মেহনতের ফলে বা এই একটা ভেষজ উদ্ভিদের গুণাগুণে সেটার উছিলা করে হয়তো বা আল্লাহ তাআলা সেটিকে উঠায় নেবেন রোগবালাইকে। আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমাদের গৃহপালিত পশু পাখির উপরে যত্ন নিতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। তবে হ্যাঁ, কোনো সময় নিরাশ হবেন না, অবশ্যই আপনি পরিশ্রম করুন। পরিশ্রম করলে আল্লাহ তাআলা সেই প্রতিদান অবশ্যই দিবেন। আর আল্লাহ তাআলার যে সৃষ্টিকুল আছে, সে যে সকল গাছপালা তরুলতা আছে, সব কিছুর উপরে কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, এটা দিয়ে এর গুণ অনেক। তো বন্ধুরা, আমাদের আল্লাহ সে মোতাবেক কাজ করে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো বন্ধুরা, আমি সবার পশু পাখি গবাদি পশুর জন্য দোয়া করবো যে আল্লাহ তাআলা যেন শীতে সবার পশু পাখি গবাদি পশুগুলো ভালো থাকে। এবং আর যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে ভেষজ উদ্ভিদ, আর ভেষজ উদ্ভিদ আপনারা নির্দ্বিধায় কাজে লাগাতে পারেন। তো বন্ধুরা, আজকের টপিক ছিল আমার এটাই। তো বন্ধুরা, আমি বলবো যে আসলে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কেননা আমি প্রতিদিন এরকম পশু পাখি নিয়ে, পশু পাখির সুবিধা অসুবিধা এবং কীভাবে লালন পালন করেন, পশু পাখির এবং কি বন জঙ্গলের বাঘ সিংহ নিয়ে প্রতিবেদন করে থাকি। তো বন্ধুরা, অবশ্যই বলবো যে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আর ভিডিওটি সামনে বাড়ালাম না, আজকে এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।